নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকে দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম, দই বড়া। এই গরমে এই দই বড়া বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। প্রিয়জনদের বানিয়ে দিলেও কিন্তু ওরা খুব পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দই বড়ার সাথে সাথেই আমি দুটো চাটনি, দই বড়ার মশলা সব কিছু এই একটি ভিডিওই দেখাবো। ভিডিওটি একটু লং হবে, তবু আপনাদের রিকোয়েস্ট করব ফুল ভিডিওটি দেখার জন্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দই বড়াটি বানানোর জন্য আমি মাসকলাইয়ের ডাল 2-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটাকে এখন মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। একটি মিক্সিং জার নিয়ে নেব, ডালটাকে দিয়ে দেব। এই জলটাকেও কিছুটা দিয়ে দেব। এখন ঢাকনাটাকে লাগিয়ে স্মুথ একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করেই কিন্তু পেস্ট করে নিয়েছি, কোনো রকম লাম্পস নেই। দেখুন এখন আমি একটি বাউলে নামিয়ে নেব। আমি একটা বাউলে ডালটাকে নামিয়ে নিয়েছি। এখন সামান্য একটু নুন দিয়ে নেব। নুনটাকে দিয়ে ডালটাকে আমি একটু মিক্স করে নেব সুন্দর করে। ডালটিকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন ডালটি কিন্তু ফোমের মতো হয়ে গেছে। চলুন তাহলে বড়াটাকে আমি ভেজে নিই। প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। যেহেতু বড়াগুলো ডুবো তেলে ভাজবো, তেলটা একটু বেশি দিতে হবে। তেলটি হালকা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। প্রথমে দিয়ে কিন্তু নাড়বেন না, কিছুক্ষণ হতে দেবেন, তারপরে নাড়বেন। বড়াগুলোকে এখন আমি উল্টে দেব। দেখুন বড়াগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। দেখুন আমার বড়াগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। আপনারা চামচের সাহায্যে এভাবে দিতে পারেন। এই বড়াগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা আমার দই বড়ার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। বাকিটাকে এখন রেডি করে নেব। আমি একটা বাউলে নর্মাল জল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো নুন, সামান্য একটু নুন দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। জলটাকে একটু নেড়ে চেড়ে বড়াগুলোকে দিয়ে দেব। বড়াটাকে দিয়ে দেব। বড়াটাকে একটু ডুবিয়ে দেবো জলের মধ্যে। বড়াটা ভিজতে থাক, তার মধ্যে আমি বড়ার মশলাটা আমি বানিয়ে নেব। চাটনিটাকেও বানিয়ে নেব। বড়ার মধ্যে যে গুঁড়ো মশলাটা দেয় সেই মশলাটাকে বানিয়ে নেব। দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, দেব 1 চামচ মৌরি। গোটা মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে গুঁড়ো করে নেব। ওই ফ্রাই প্যানটি আবার বসিয়ে নিয়েছি। তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তেঁতুলটাকে ভিজিয়ে একটু চটকে নিয়েছি, এখন ছেঁকে নেব। তেঁতুলের জলটাকে সুন্দর করে একটু ছেঁকে নেব। তেঁতুলের পিউরিটা বার করে নিয়েছি, এখন গ্যাসটাকে ধরিয়ে দেব। দেব 1/2 চামচ নর্মাল নুন, দেব 1 চামচ বিট নুন। যে মশলাটা ভেজেছি সেই মশলাটা দিয়ে দেবো 1 চামচ। দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দেব বড় চামচের 1 চামচ চিনি। চাটনিটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এই চাটনিটি হতে হতেই চলুন আরও একটি চাটনি বানিয়ে নিই। নেব ছোট একটি মিক্সিং জার, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, দেব 3 টুকরো আদা আর কয়েক টুকরো রসুন, দেব 3টে কাঁচা লঙ্কা, দেব সামান্য একটু নুন, দেব সামান্য একটু গুড়টাকে দিয়ে আমি সুন্দর করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা আমার হারা চাটনিটা কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এদিকে কিন্তু আমার তেঁতুলের চাটনিটিও কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এখন চাটনিটাকে নামিয়ে নেব। এখন দইটাকে রেডি করব। আমি একটি বাউল নিয়ে নিয়েছি, নিয়ে নেব 2 কাপ দই, টক দই। নিয়ে নেব ওই কাপেরই 1/2 কাপ জল। দইয়ের জলটাকে সুন্দর করে ফাটিয়ে নেব। দইটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন সাইড করে রাখবো।
এখন বড়াগুলোকে আমি প্লেটে সাজিয়ে নেব। জলের মধ্যে থেকে চেপে চেপে তুলে নেব বড়াগুলোকে। আমি বড়াগুলোকে প্লেটে তুলে নিয়েছি, এখন সাজিয়ে নেব। দইটা দিয়ে দেব, ওপর থেকে দইটা দিয়ে দেব। আমি এইভাবেই দইটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে দইয়ের মধ্যে কিন্তু চুবিয়েও খেতে পারেন, এভাবে দিলে দেখতে সুন্দর লাগে। আমার দইটা দেওয়া হয়ে গেছে। দেখুন আমি চাটনিটাও কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন চাটনিটাকে দিয়ে দেব উপর থেকে। দেখুন তেঁতুলের চাটনিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এখন দিয়ে দেব। আপনারা এভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। উপর থেকে দিয়ে দেবো একটু বিট নুন। আপনারা কিন্তু এর উপরে ঝুরি ভাজাও দিতে পারেন, তাতে দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন আমার দই বড়াটা কিন্তু হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। আপনারা এভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখুন দই বড়াটি কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন।